এই প্রথম জুমার মধ্যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আমরা বাকি 11 মাস গুনার মধ্যে ডুবে থাকি। রমজান মাস আসলে পরে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে পিঞ্জরায় আবদ্ধ করেন, তাদেরকে শৃঙ্খলবদ্ধ করেন। তো এইভাবে আবদ্ধ করার কারণে তাইলে পাপ অন্যায় যত আছে সব কমে যাওয়ার কথা না? যেহেতু শয়তান আল্লাহ তাআলা বন্দী করে রাখেন, তাইলে তার পাপ কি হয়ে যাওয়ার কথা? সমাজ থেকে, রাষ্ট্র থেকে, পুরো পৃথিবী থেকে অন্যায় পাপাচারের কাজ সব কি হয়ে যাওয়ার কথা? বন্ধ হয়ে যাওয়ার কথা না? শয়তান তো আটক, তাইলে তো অন্যায় পাপাচার যা আছে সবকিছু কি হয়ে যাওয়ার কথা? আমরা বলি কি, অন্যায় করলে বলি কি যে শয়তানের প্ররোচনায় অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছি, বলি না এগুলা? শয়তানের ধোকায় পড়ে পড়ছি। এখন শয়তান তো আবদ্ধ, তাইলে এখন আবার আমি কিসের দোহাই দেব যে আমি শয়তানের প্ররোচনায় করছি? এখন তো দোহাই দেওয়ার হিসেবে কোনো সুযোগ নাই। বিষয়টা হচ্ছে ওই যে বাকি 11 মাস আমি অন্যায় পাপাচারের মধ্যে লিপ্ত ছিলাম, এই অন্যায় পাপাচারের যে একটা বদ আসর, একটা অভ্যাস, এটা আমার মধ্যে থেকে যাওয়ার কারণে এই 1 মাসও আমরা এরকম ভাবে অন্যায় পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে থাকি। আমি উদাহরণ দিয়েছিলাম এইভাবে যে একটা ফ্যান সুইচ যখন আমি অফ করে দেই তখন কি হয়, আরো কিছুক্ষণ সেই ফ্যানটা ঘোরার পরে তারপরে কি হয়, ফ্যানটা বন্ধ হয়। ঠিক তেমনি ভাবে আমরা 11 মাস এই যে অন্যায়ের মধ্যে লিপ্ত আছি, ওই বাকি 1 মাস এই রমজান মাস ওই ঘুরতে থামার সময়ের যে ঘোরা, এই ঘুরতেই চলে যায়। আজকে আরেকটা উদাহরণ দিচ্ছি। ফ্যানটা চালু দিলে, ফ্যানটা যখন আমি সুইচটা অন করলাম, ফ্যানটা চালু দিলাম, তখন কি খুব স্পিডে ঘুরতে থাকে? তখন কি একেবারে এখন যেরকম পাওয়ারে চলতেছে, যখন চালু দেয় তখন কি এরকম হয় না, বরং কিছুক্ষণ চললে পরে ফ্যানের পাওয়ারটা কি হয়, বাড়ে। তাইলে এই যে একটা দীর্ঘ একটা মাস, আমরা আজকে 27 রমজানের মধ্যে আছি, তাই না? 27 রমজান আমরা আজকে পালন করতেছি, 27তম রমজান। তাইলে এখন বলেন তো 27তম রমজান, তাইলে অনেকটা সময় ফ্যান ঘুরছে না? রোজা আমরা অনেকটা রাইখা ফেলছি না? এখন আমাদের কি করা দরকার ছিল? আমাদের আমল, আমাদের ইবাদত, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের এই কোরআন তেলাওয়াত, আমাদের আমল, আমাদের বেশি বেশি মসজিদে থাকার কথা ছিল। কিন্তু এখন মসজিদের লোক বেশি না কম? মসজিদের লোক বেশি না কম? কম না? কারণ কি? কারণ হচ্ছে এখন মানুষ বিভিন্ন কেনাকাটার মধ্যে ব্যস্ত, নামাজের দিকে খেয়াল নাই, মার্কেটের মধ্যে উপচে পড়া ভিড়, মানুষের মাথার উপরে এমন অবস্থা, লোকে লোকারণ্য, একজন আরেকজনের হাঁটা যায় না, সুন্দরভাবে ধাক্কা খাইতে হয় মার্কেটের মধ্যে। অথচ যেখানে বেশি সময় দেওয়ার কথা ছিল সেখানে লোকজন নাই। যেখানে নামাজে, তারাবির নামাজে পুরো মসজিদ ভরে যেত, সেখানে এখন 1 কাতার 2 কাতারের মধ্যে চলে আসছে। হয়তোবা আমরা 27 রমজানের যেই কদরের রাত হিসেবে আমরা পালন করছি, তখন হয়তোবা লোক বেশি হয়েছে, কিন্তু এর পরবর্তীতে আবার কি লোকজন কম। তাহলে পাওয়ার তো আমাদের কমে বাড়ে না। যে ফ্যান যেমন সুইচ দিলে পরে যেই পাওয়ার থাকে, এরপর আস্তে আস্তে পাওয়ার কি হয়, বাড়ে, কিন্তু আমাদের এই পাওয়ারটা কি হয় নাই। এতগুলা রমজান আমরা পালন করে ফেলেছি, আমাদের এখন বেশি বেশি ইবাদত করার কথা ছিল, অথচ আমরা মসজিদ থেকে দূরে সরে গেছি, কেনাকাটার মধ্যে লিপ্ত হয়ে গেছি। তো আমাদেরকে বেশি বেশি ইবাদতের সাথে সংযুক্ত হওয়া দরকার, বেশি বেশি আমাদেরকে ইবাদতের প্রতি মনোযোগী হওয়া দরকার। কেননা আমি যদি এখন এই যে অল্প সময় আছে, একটা কথা আমরা সবসময় বলে থাকি যে সব ভালো যার, কি বলে, শেষ ভালো যার, সব ভালো তার, বলি না? তাহলে এই যে শেষ সময়, এই সময়টা আমরা যাতে কাজে লাগাইতে পারি, আমরা যাতে এরকম মার্কেটে সময় দিতে গিয়া আমাদের
আমলের মধ্যে ঘাটতি না পড়ে যায়, আর আমরা যাতে রাসূলের যেই দেওয়া অভিশাপ যে রমজান পাওয়ার পরে সে গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক, এই অভিশাপ থেকে যাতে আমরা বাঁচতে পারি, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এবং এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা